হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বাংলা টেকনোলজি প্রো চ্যানেল। তো বন্ধুরা, আমি গত ভিডিওতে দেখিয়েছি যে এক্সেলের আনুষঙ্গিক যে মেনু থাকে সেগুলোর কাজ আসলে কিভাবে করতে হবে সেটা আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দিব, বলেছিলাম স্টেপ বাই স্টেপ। তো গত প্রথম যে ভিডিওটা আমার দিয়েছিলাম সেটা আমি চেষ্টা করেছিলাম যে এক্সেল সম্পর্কে কিছু আনুষঙ্গিক ধারণা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমার যদি ভিডিওটা দেখেন তাহলে আমি এক্সেলের প্রথম স্টেপ যে ফাইল মেনু অথবা অফিস বাটনের যে কাজ সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। যদি আমার এই ভিডিওগুলো আপনি ফলো করেন তাহলে অবশ্যই এক্সেলের কাজগুলো A to Z আপনি শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই। তো আমার এখানে একটা অফিস এক্সেলের আমি একটি মেনু একটা মেনু করে রেখেছি। এখানে একটা কলাম দিয়ে আমি আমার ফাইল মেনু অথবা অফিস বাটনের যে কাজগুলো সেটা আমি এখানে করে রেখেছি। তো বন্ধুরা, তার আগে আমরা এটা শিখে নেই যে অফিস আসলে মাইক্রোসফট অফিস এক্সেলটা আসলে কোথা থেকে খুলবো, আমরা এটা ওপেন করব। সেজন্য আমরা প্রথমেই আমরা একেবারে যে এই যে কোনায় স্টার্ট বাটন লেখা আছে, স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাইক্রোসফট অফিস নামে একটি অপশন আছে, আমরা সেখানে ক্লিক করব। তারপর মাইক্রোসফট অফিস এক্সেল 2007 টা ক্লিক করব। আমার মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এটা আমার এক্সেল শিটটা ওপেন হবে। তো অফিস এক্সেলটা আসলে কীভাবে ল্যাপটপ বা পিসি থেকে আপনারা ওপেন করবেন সেটা এখানে দেখিয়ে দিলাম। তো এখন আমি মাইক্রোসফট অফিস এক্সেলের যে কাজগুলো সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমি বলেছিলাম। তো আমার প্রথমে এখানে ফাইল মেনুর যে কাজটা বা অফিস বাটনের যে কাজটা আমি সেটা দেখাবো। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এক্সেলের জন্য যে কাজ করতে হলে 9টি মেনু আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, আর এই 9টি মেনুর মাধ্যমে আমাদের সকল কাজ করতে হবে। তো আমরা এখানে অফিস বাটনের যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ। আমরা সেটা এখানে আমি ঘর আকারে কলাম আকারে এখানে আমি লিখে রেখেছি, নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ। এই 9টি অপশন দিয়ে আমাদের এই 9টি ফাইল মেনুর বা অফিস বাটনের কাজ হচ্ছে এই 9টি মাধ্যমে করতে হবে। তো সেজন্য আমরা কিভাবে সেটা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন আমরা এই অফিস বাটন বা ফাইল মেনুর যে 9টি অপশনের কোনটার কী কাজ আমি দেখিয়ে দিব। দয়া করে আমার ভিডিওটি ফলো করুন। তো এখানে নিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে নিউ অপশনটা কাজ হচ্ছে নতুন একটা পেজ আপনাকে এক্সেল ওপেন করবেন, সেই জন্য এটা হচ্ছে নিউ অপশনের কাজ। তো আমি এখানে নিউতে ক্লিক করার পর আমার এভাবে একটি ইন্টারফেস চলে এসেছে। তো এভাবে একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখন আপনারা তো এইভাবে একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখন আমরা এখানে ক্রিয়েট অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমার এখানে একটা নতুন এক্সেল আমার এখানে অলরেডি খুলে গেছে, দেখতে পাচ্ছেন। যেখানে এই হচ্ছে আমার বুক 1 যেটা আমার ছিল, আর এই হচ্ছে বুক 2। এবং আমরা এখানে আমরা অনেকগুলো পেজ বা আপনি ক্রিয়েট করতে পারবেন, অনেকগুলো এক্সেল ক্রিয়েট করতে পারবেন এখানে। যেমন আবার যদি ক্রিয়েটে অপশনে ক্লিক করেন তাহলে আবার একটা আপনার এক্সেল এখানে ওপেন হবে, বুক 1, 2, 3। এইভাবে আপনি যতটা আপনার দরকার হবে আপনি এখান থেকে নিউর মাধ্যমে ক্রিয়েট করে নিয়ে নেবেন। তো আমার এই হচ্ছে নিউর অপশনের কাজ। তারপর হচ্ছে ওপেনের কাজ হচ্ছে আমি যে কোনো আমার যে ফাইলে যে জিনিস সেভ করা আছে, যে কোনো জিনিস সেভ করা আছে আমি সেটা এখানে এক্সেলের মাধ্যমে ওপেন করব, সেটা হচ্ছে ওপেনের কাজ। আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে আপনি যে ফোল্ডারে আপনার সেভ করা জিনিসটা আছে, আপনি যেটা এখানে ওপেন করতে চান সেখানে চলে যাবেন। তো আমি এখান থেকে একটি ফাইল আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো ওখানে এই যেমন আমি এটা এখানে ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা ওপেন হয়ে গেল। তো এখানে ওপেনের কাজ হচ্ছে আপনি যে কোনো ফোল্ডারে গিয়ে আপনার ফাইলটি ওপেন করবেন। এই হচ্ছে ওপেনের কাজ।
তারপর হচ্ছে আপনার সেভ অ্যাজ। এখন আপনি এই আপনার যে এই যে একটা আমার এক্সেল শিটের মাধ্যমে কলাম করে এটা লিখে রেখেছি, এটা যদি আমি ডিরেক্টলি সেভ করি তাহলে একেবারেই সেভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কন্ট্রোল এস দিতে হবে। যেমন এখানে যদি আমি সেভ দেই সেক্ষেত্রে আমার একটা ফাইল নেম আসবে। আমি এখানে একটা ফাইল নেম বুক 1 দিয়ে সেভ করলাম। বুক 1 দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। এটা হচ্ছে সেভ। তো কীভাবে সেভ করেন এটা তো বুঝতেই পারলেন। তো আমি এখানে যেটা আমি কোথায় গিয়ে সেভ হলো সেটা আপনার অবশ্যই যেখানে আমি ডেস্কটপে সেভ করেছি, তো বুক 1 নাম আমার এটা এখানে সেভ হয়ে গেছে। তো এ হচ্ছে আপনার কীভাবে সেভ করবেন সেটা। তারপর হচ্ছে আপনার সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ এর কাজ কি সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তারপর হচ্ছে সেভ অ্যাজ। এ হচ্ছে সেভ অ্যাজ। তো সেভ হচ্ছে আপনি এখানে এই যে আমার যে এক্সেল শিটে যে কলাম দিয়ে আমি এটা লিখে রেখেছি, এটা আপনি পুনরায় আরেকবার সেভ করতে চান অন্য ফোল্ডারে, সেক্ষেত্রে আপনি এখানে সেভ অ্যাজ ক্লিক করবেন, নট সেভ। হ্যাঁ, যদি আপনি এটা আরেকবার এটা সেভ করতে চান অন্য জায়গায় অন্য ফোল্ডারে, তাহলে আপনি সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করলে আপনি আপনার পছন্দ মতন আপনি আপনার ফোল্ডারে সেভ করে নেবেন। তো আমি এটা এখানে সেভ করলাম, লোকাল ডিস্ক এফে সেভ করলাম বুক 1 দিয়ে। তো আমি চলে যাই আমার লোকাল ডিস্ক এফে। হচ্ছে লোকাল ডিস্ক এফ। আমি লোকাল ডিস্ক এফে ক্লিক করার পর এখানে বুক 1 আমি একটা অপশন আছে, এই যে বুক 1 যেটা আমি সেভ অ্যাজ করছি সেটা আবার এখানে চলে এসেছে। এটা ডাবল সেভ হয়েছে, অর্থাৎ আপনি আরেকবার ডাবল সেভ করতে চাইলে এখানে সেভ অ্যাজ দিয়ে ক্লিক করে আপনি সেভ অ্যাজ দিয়ে সেভ করবেন। তারপর হচ্ছে আপনার প্রিন্ট। প্রিন্ট কীভাবে করতে হয় সেটা আপনাকে দেখাবো। অবশ্যই আমরা সব কিছু লেখার পর আমরা আসলে কীভাবে প্রিন্ট করব এটা আমরা অনেকেই জানি না। তো সেই জন্য আমাদের এই যে অপশন দেখতে পাচ্ছেন যে প্রিন্ট, এই যে প্রিন্ট অপশন, প্রিন্ট অপশনে অনেকগুলো 3টে কাজ রয়েছে। একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে কোয়েক প্রিন্ট, একটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আপনি যদি ডিরেক্টলি এখানে প্রিন্টে দেন তাহলে সেখানে প্রিন্ট হয়ে যাবে। আপনি যদি সেই প্রিন্টের আগে আপনি যদি সেটা দেখে নিতে চান যে আমার প্রিন্ট আসলে কীভাবে হবে, তাহলে প্রিন্ট প্রিভিউতে আপনি ক্লিক করে সেটা দেখে নেবেন। হ্যাঁ, তো আমি যদি এখানে প্রথম অপশনটা প্রিন্ট, আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আপনার এখানে, তারপর যদি প্রিন্টে ক্লিক করবার এখানে আপনার পেজ সেটআপ আছে। আপনি পেজ সেটআপটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা প্রিন্ট করবেন, পেজ সেটআপটা কীভাবে নেবেন আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তারপর যদি এখানে ওকেতে ক্লিক করেন আপনার সেটা প্রিন্ট হয়ে যাবে। তারপর যদি আপনার প্রিন্ট, এই যে প্রিন্ট অপশনের প্রিন্ট, তারপর হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আপনার প্রিন্ট প্রিভিউ আপনি দেখে নিতে পারবেন যে আপনার পেজটা কীভাবে প্রিন্ট হবে। হ্যাঁ, সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে দেখে নিলাম যে আমার পেজটা সেটআপটা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সেটআপ ঠিক নেই। প্রিন্ট প্রিভিউ আপনি যদি প্রিন্ট দেন তাহলে এইভাবে আসবে, দুইটা পেজ আসবে। সেজন্য আপনাকে এটা ঠিক করে নিতে হবে। আমি পরবর্তী ভিডিওতে কীভাবে পেজ সেটআপ করে প্রিন্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আছে প্রিন্ট প্রিভিউ। তারপর হচ্ছে প্রেফারের কাজ অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে আপনারা বিভিন্ন প্রপার্টিজ, টাইটেল, সিগনেচার অ্যাড করবেন। সেন্ডের মাধ্যমে আপনি এখান থেকে ডিরেক্টলি ইমেলে সেন্ড করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে পাবলিশ, এখান থেকে এক্সেল সার্ভিস এবং বিভিন্ন ইসের কাজ করতে পারবেন। তারপর হচ্ছে ক্লোজ, যদি আপনি আর কাজ না করতে চান তাহলে এখানে ক্লোজে ক্লিক করবেন। তো আপনি যদি কাজ না করতে চান তাহলে এটা, যদি কাজ আর না করতে চান তাহলে আপনি এখান থেকে ক্লোজে ক্লিক দিলে অটোমেটিক এটা চলে যাবে, তারপর এখানে ক্লোজ করে দেবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ছিল আজকে আমার সেকেন্ড ভিডিও হচ্ছে এটা। এই সেকেন্ড ভিডিওতে আমি এটা দেখিয়ে দিলাম যে আপনারা অফিস এর বাটন অথবা ফাইলের কী কাজ করতে হয়, কী কাজ করবেন সে সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।